আগে দেখা যেত বহু ডাক্তাররা দুজন তিনজন মিলে একটা হাসপাতাল বা নার্সিং হোম তৈরি করলো। এখন সেটা দেখা যায় না। এখন মেইনলি যারা বড় বড় কর্পোরেট হাউস তারাই এই বিজনেসে এসছেন। তাহলে এই ডাক্তারদের তৈরি হওয়া নার্সিং হোম এত কমে গেছে কেন? আমরা কয়েকজন বিলেত থেকে ফিরে এসে একটা হাসপাতাল তৈরি করেছিলাম, 15-20 জন। আউটডোরের টিকিট ছিল 25 টাকা। সেই আউটডোরের টিকিট ব্ল্যাক হতো 100 টাকায়। আমি নিজের চোখে দেখেছি। দূর দূরান্ত থেকে লোকে আসতো আমাদের হাসপাতালে চিকিৎসার জন্য। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। সৎভাবে প্র্যাকটিস করতে গেলে কোনো হাসপাতাল চালানো সম্ভব নয়। দুটো কারণ। একটা হচ্ছে সরকারের বিধিনিষেধ এত এতে গেছে, 80, 90, 100টা লাইসেন্স নিতে হবে, তার এই করতে হবে, তার জন্য টাকা দিতে হবে, তার এখানে ফেল করলে, এবং টাকা দিতে হবে তো শুধু নয়, আবার তাকে ঘুষ দিতে হবে সেই টাকা দিয়ে লাইসেন্সগুলো করানো। 80 থেকে 100টা লাইসেন্স দিতে হবে। এটা খারাপ নয়, আমি বলছি না ভুল, কারণ লোকে যা খুশি তাই করতো। কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে এই লাইসেন্সটা যে দেওয়া, স্মুথলি দেওয়া, সেটা তো নয়। তার জন্য পয়সা খাওয়ানোর কোথায় ভুল হচ্ছে, ভ্রান্তি হচ্ছে, একটা কন্ট্রোলের তো দরকার। এই জন্য আমাদের সমস্যা হয়নি লাইসেন্সের নিয়ে। এবার কর্পোরেটরা যখন বাজারে আসতে শুরু করলো, তাদের ব্র্যান্ডিং, তাদের মার্কেটিং, সেইখানে গিয়ে আমরা যেন কোথায় হারিয়ে গেলাম। আরেকটা জিনিস যেটা হলো, সেটা হচ্ছে একটা রেফারেল ফি এর ব্যাপার এলো। এবং রেফারেল ফি বলতে যেটা গ্রামে গঞ্জের যারা কোয়াক, তারাও এখন বলছেন যে তারা যে এখানে গেলে কিছু টাকা পাওয়া যায়, আপনাদের থেকে তো কিছু টাকা পাওয়া যায় না, আমরা আনবো কেন? অ্যাম্বুলেন্স ড্রাইভার, এই কালচারগুলো আসতে শুরু করলো। এবং তখন যেটা বাধ্য হলাম, যে দেখলাম সৎ পথে সত্যি কথা বলতে কি, সোজা রাস্তায় ট্রান্সপারেন্টলি হাসপাতাল চালানো খুব মুশকিল।